করে সেই পৌরাণিক বেকন ব্যাঙ্গলো দাদা একটা করে কমলা লেবু দিল। ট্রাভেল উইথ সৌরভের পক্ষ থেকে সবাইকে প্রণাম। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারি। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ট্রাভেল উইথ সৌরভ। আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটি বিশেষ জায়গা, চলো দেখতে থাকি। চলে এসেছি আমরা ক্যানিং স্টেশনে। এই নামলাম, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকনাথ ট্রাভেলসের। উঠে পড়েছি আমরা অটোয়। এই অটোটিও ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে প্রোভাইডেড করা হয়। চলে এসেছি আমরা সোনাখালি ঘাটে। বোটের নাম বলে দিয়েছে ময়ূরপঙ্খী বোট। এখন খুঁজবো বোটটা আমাদের কোনটা। ওই যে দেখে নিয়েছি ময়ূরপঙ্খী। ময়ূরপঙ্খী বোট, এবার উঠবো। পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক লোকনাথ ট্রাভেলসের তরফ থেকে। এটা খেয়ে এনার্জি পাওয়া যাবে তো? প্লাস্টিক ডাস্টবিন। কেন, নিচে ফেললে কি হবে? প্লাস্টিক ডাস্টবিনে নদীকে সুরক্ষিত রাখতে হবে, পরিবেশ সুরক্ষিত রাখতে হবে। ঢুকে এনার্জি ড্রিঙ্ক পাওয়া গেছে, ওয়েলকাম ড্রিঙ্কস। এনার্জিও পাওয়া যাচ্ছে তার সাথে। আমাদের লঞ্চ বোট। সকালের টিফিন কচুরি, আলুর দম আর একটা করে মিষ্টি। লঞ্চ আমাদের এই ছাড়লো। বোট ছাড়লো সোনাখালি ঘাট থেকে। এবার আমরা পরবর্তী উদ্দেশ্যে পরবর্তী কিচ্ছু, তারপরে যাবো ক্যাপিটাল পাবো, এক দিকে যাবো অনেক জায়গায় পরে এক জায়গায়। আমুদে মাছ সার্ভ করা হচ্ছে। আমুদে মাছ হাতে পেয়ে গেছি। একটা টিস্যুর মধ্যে অনেকগুলো মুড়িয়েই দেওয়া হয়েছে। দেখা যাক, বেশ ভালোই মচমচে করে মনে হয় ভেজেছে আমুদে মাছ। এদিকে কিরকম টেস্ট হয়েছে। আমুদে মাছ খাই আর প্রাকৃতিক সৌন্দর্য নেই। আবার চা দিয়ে গেল। চা দিয়ে গেল।
চাটা খাই। চা খেতে খেতে সৌন্দর্য উপভোগ করছি, বিশুদ্ধ মনোরম দৃশ্য। আপনাদেরকেও আসতে হবে, তাহলেই আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারবেন। আসুন। এটা হচ্ছে গদখালি চর, সামনেই। এদিক থেকেও যাওয়া যাবে গোসাবা ফেরিঘাটে, ঠিক এদিক থেকেও যাওয়া যাবে গোসাবা ফেরিঘাটে। সামনে গোসাবা ফেরিঘাট, ওখানে নামবো আমরা। দেখতে থাকি। লঞ্চ চলছে, আমরা যাচ্ছি। কি সুন্দর দুধারে দুদিকে জঙ্গল, একদম মনোরম ঠান্ডা পরিবেশ, এক সৌন্দর্য হাওয়া। দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে যাচ্ছে। তোমাদেরকেও দেখাই, চলো। সামনেই পাখির জঙ্গল, এটা পুরোটা পাখির জঙ্গল। পুরোটা পাখির জঙ্গল। চলে এসছি আমরা গোসাবা। আসছি জাঙ্গে সবাই দাঁড়াবেন, ঠিক আছে? ঠিক করে দিস তালি, এখানে সবাই দাঁড়াবে, ঠিক আছে? চলে এসছি আমরা গোসাবায়। এখন আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকন বাংলোয়। ওখান থেকে 20 মিনিট মতন টাইম দিয়েছে, দেখবো। দেখে আমরা ঘুরে আবার লঞ্চ ঘাটেই চলে আসবো। এখান থেকে আমাদেরকে আবার এদিকে নিয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, সাথে সঙ্গে দেখুন। এটা হচ্ছে গোসাবা ঘাট, দেখুন। ব্যাকন বাংলো যাওয়ার আগে ঠিক বাদিকে একটি সুন্দর কালী মন্দির রয়েছে, এসে দেখে যাবেন। সুন্দর একটি কালীবাড়ি রয়েছে। ঠিক তার উল্টো দিকেই গোসাবা থানা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন এবং থাকেন এখানে। হ্যামিল্টন সাহেবের সঙ্গে পরিচয় হয় এবং এখানে রবি ঠাকুর থাকতেন এখানে। এই সেই ঐতিহাসিক বেকন বাংলো। হয় না। 1932 রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন এবং এখানেই তিনি থাকতেন। চূর্ণ প্রায় পৌরাণিক এই রুমেই হয়তো তিনি থাকতেন। এখানে একটি ছোট্ট রুম রয়েছে, রুম বলা যায় না, ভেতরে কি আছে জানি না, তা আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। ঐতিহাসিক পুরনো জিনিসের মধ্যে এভাবে নাম খোদাই করে গেছেন কাপেলসরা, এটা ঠিক না। যত্ন করা উচিত এই জিনিসপাতির।
রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ঘাটে স্নানও করতেন। বেকন বাংলোর মধ্যে এই একটি মাত্র ঝিল বলা যায় না, ছোট্ট পুকুর, একটি মাত্র ছোট্ট পুকুর যেখানে কিছু মানুষ স্নান করছে আর এখান থেকে এসে ট্যুরিজম বা পর্যটকরা এখান থেকে দেখে ও সৌন্দর্য উপভোগ করে। আর এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পৌরাণিক বেকন বাংলো, যেখানে তিনি থাকতেন 1932 সম্ভবত, তখন এসে উনি এখানে থাকেন এবং হ্যামিল্টন সাহেবের সঙ্গে পরামর্শ করেন। বেকন বাংলা থেকে বেরিয়ে ঠিক সোজাসুজি একটা লঞ্চ ঘাট রয়েছে, সৌন্দর্য, চারদিকে দুদিকে জঙ্গল, ছোট্ট ঘাট। এখান থেকে ছোট ছোট দুটো বোট দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের বোট ওখানে রাখা রয়েছে ঠিক। আমাদের ঘাটে চলে এসেছি। আবার ঘুরে আসলাম। দাদা চিংড়ি তুলছে, গলদা চিংড়ি বড় বড়। এখনই লাঞ্চ দেবে সবাইকে। সবাই বসে আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর রোস্ট, গলদা চিংড়ি, ভাত, কাতলা মাছ আর চাটনিও আছে। চাটনিটা নিচে আছে, ওটা তুলতে পড়ে। এই হলো দুপুরের লাঞ্চ। ভাত করছে তাহলে। পুরীতেও তাই নিচে রাখ দুটো সোলটা নিতে এসে অল্প দিও অল্প সামান্য। গলদা চিংড়ি, মাছ ধরা হচ্ছে। সুন্দর মনোরম পরিবেশ। এই নামলাম বোট থেকে, এবার রিসর্টে যাচ্ছি। এবার রেস্ট নেব, শোবো, হাত পা মুখ ধুয়ে তারপর বিকেলবেলা দেখাবো তোমাদেরকে, রিসর্টটা পুরো ঘুরে দেখাবো। সবাই ডকুমেন্টস অ্যান্ড ডিটেল সাবমিট করছে রুম নেওয়ার জন্য। আমাদের রিসর্ট, প্রথম দিন আমরা সারাদিন বোটে থাকার পরে এই রিসর্টে ঢুকলাম। এই যে আমাদের রুম দিয়েছে, চলো তোমাদের রুমটা দেখাচ্ছি। এই যে রুম, ছোটোখাটোর মধ্যে সুন্দর, ডবল বেডের রয়েছে। এই যে একটা বেড, এই যে একটা বেড। এখানে আবার মিরর দিয়েছে, মিরর আছে একটা জলের জগ আছে। রাতেরবেলা গুড নাইটের জন্য, মশা যদি কামড়ায় তার জন্য গুড নাইট রয়েছে। আর যারা স্মোকিং করে তাদের জন্য অ্যাস্ট্রোডাব আছে। এখানে একটা, দুটো প্লাগ আছে, এখানে একটা প্লাগ, এইখানে একটা প্লাগ,
চার্জিং দেওয়ার জন্য জায়গা আছে। আর বাথরুম, চলো তোমার বাথরুমটা দেখাই। এই যে কোমোড বাথরুম, কোমোড আছে, একটা কল আছে, শাওয়ার আছে, এই যে শাওয়ার, একটা জেট স্প্রেও আছে কোমোডের সাথে। ছোটোখাটো ঠিকই আছে বাথরুমটা। এই যে একটা বেসিন রয়েছে। এই হচ্ছে ছোটোখাটো রুম। আজ আমাদের এই রিসর্টে সন্ধেবেলা এখানে পাখিরালয় রিসর্টে, পাখিরালয় নামার পর পাখিরালয় রিসর্টে একটা সৌন্দর্য প্রাকৃতিক তো দেখলাম সারাদিনে, প্লাস এখন দপ্তর থেকে মানে হচ্ছে ট্যুরিজমের পক্ষ থেকে একটা সুন্দর ঝুমুর নৃত্য প্রতিযোগিতা করা হয়েছে। প্রতিযোগিতা না বলে ঝুমুর নৃত্য, তো আপনাদেরকে চলো দেখাবো ঝুমুর নৃত্যটা কেমনভাবে হচ্ছে। সন্ধ্যেবেলা দাদারা টিফিন রেডি করে দিয়েছে। বেরিয়ে এখন আমরা আজকে সন্ধ্যাবেলায় এখানে পাখিরালয় মার্কেট আছে, মার্কেটিংটা দেখাবো চলো। দুদিকে এদিকে হচ্ছে খেলনা, সাজা, মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস, সব রকমের জিনিস পাওয়া যাবে, ব্যাগ পাওয়া যাবে। দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। চলো সামনে আরো অনেক। এখানে সুন্দর সুন্দর চাবি রিং রয়েছে, দূরবীন রয়েছে, অ্যালফাবেটের নামের হচ্ছে চাবি রিং আছে এখানে। পিএন জানেন, সুন্দরবনের নৌকো রয়েছে, বাঘের রাখার চাবি রিং রয়েছে, অনেক ধরনের চাবি রিং রয়েছে এখানে। এখানে সুন্দর গাছের রয়েছে, সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে, সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে, ব্যাগগুলো আপনারা নিতে পারেন। সুন্দর সুন্দর কারুকার্য দেওয়া হবে। সুন্দর সুন্দর বাঘের টেডি আছে, কাকা গোজাচ্ছে টেডিগুলোকে, সুন্দর সুন্দরভাবে সাজানো। এখানে ডিয়ার আছে, ক্যাট আছে, টার্টেল আছে, মিনি লায়ন আছে। ডিনার রাইস দিল, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড,
দুপুরে যা খাইছে ডাল, আলু ভাজা, স্যালাড আর মাটন আছে। মাটনটা এখন আসেনি, মাটনটা দেবে। গেল ছড়িতে মাটন দিয়ে গেল। সবাইকে ট্রাভেল উইথ সৌরভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিনের ব্লগটি দেখবার জন্য। দ্বিতীয় দিনে বোটে করে জঙ্গল সাফারি করার মুহূর্তটি আপনাদের পরবর্তী ব্লগে তুলে ধরবো, আপনারা পাশে থাকবেন আর সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আপনাদের কাছে দ্রুত ভিডিও পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।